সাত ভাগে কোরবানি দেওয়ার বৈধতা কি এবং ভাগে কোরবানি দেওয়া কতটুকু গ্রহণ যোগ্যতা আছে মহান আল্লাহ পাকের কাছে, এ বিষয়টা আমাদের জানা খুবই দরকার। সাত ভাগে কোরবানি এবং কি ভাগে কোরবানি, যদিও মাসালার কিতাবের মধ্যে আমরা যেটা লক্ষ্য করে দেখেছি যে ভাগে কোরবানি দেওয়া জায়েজ আছে, কাদের জন্য জায়েজ আছে আর কার জন্য জায়েজ নাই এ ব্যাপারে আমরা একটু জেনে নিই। প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলছেন, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকুনা মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ পাক বলেন, ততক্ষণ পর্যন্ত নেকির অধিকারী হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর পথে ব্যয় না করো। তুমি কি ব্যয় করো এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত আছেন। কোরবানি হলো আল্লাহ পাকের দেওয়া একটি বিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি হলো এই কোরবানি করা এই সুন্নতটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হলো এই কোরবানি। তো রসুল এটাকে ভালোবেসেছেন এবং রসুল নিজে কোরবানি করেছেন, সাহাবাই কেরাম করেছেন। এখন আল্লাহ আমাদের উপরে এটাকে বাধ্যতামূলক করে দিয়েছেন। কোরবানি ভাগে দেওয়া এ ব্যাপারে পরিপূর্ণ একটা আলোচনা রয়েছে। আপনি যদি এই কথাগুলো মনোযোগ দিয়ে না শোনেন তাহলে কিন্তু আপনি বড় একটা মিস্টেক করে ফেললেন। দেখা যাচ্ছে আপনি অনেক টাকা দিয়ে কোরবানি করলেন কিন্তু আপনার কোরবানি হচ্ছে না। ভাগে আপনি কোরবানি দিতে পারবেন কি পারবেন না এ ব্যাপারে তো আগে আপনাকে জানতে হবে। আমরা জানি কোরবানির শর্ত হলো ছয়টি শর্তের মধ্যে একটি শর্ত হলো নেশাব পরিমাণ মালের মালিক হওয়া, অর্থাৎ 10ই জিলহজে আপনি যদি নেশাব পরিমাণ মালের মালিক হন। নেশাব পরিমাণ মালের মালিক বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী স্বর্ণ এবং রূপার হিসাব যদি আমরা করি তাহলে 2.5 থেকে 3 লক্ষ টাকা যদি আপনার সম্পদ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নেশাব পরিমাণ মালের মালিক, তার মানে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে। এখন আমরা লক্ষ্য করে দেখতেছি নেশাব পরিমাণ মালের মালিক অসংখ্য ব্যক্তি আছে যারা কোটি কোটি টাকার মালিক, যাদের টাকা পয়সার হিসাব নেই, সম্পদের হিসাব নেই, কিন্তু তারা ভাগে কোরবানি করতেছে। তাহলে সেই ক্ষেত্রে তার কোরবানিটা কতটুকু বৈধ হবে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কোরবানির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে হুজুর, একজন ব্যক্তির কোটি কোটি টাকা আছে, টাকার কোনো হিসাব নেই, সে ভাগে কোরবানি দিচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকুনা মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। তোমার প্রিয় বস্তুটাকে ব্যয় করো। তো আমরা সবচাইতে যে বস্তুটাকে সবচাইতে বেশি অ্যাপ্রোভেট মনে করি, সবচাইতে বেশি ভালোবাসি, তা হলো সম্পদ, টাকা, অর্থ। আপনি যদি অর্থ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ব্যয় করতে না পারেন, আপনার ভিতরে যদি কৃপণতা রেখে দেন, তাহলে তো আপনি নেকির অধিকারী হতে পারবেন না। আল্লাহ আরও বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেছেন, বান্দা, তোমার জান আর মাল আমি কিনে নিয়েছি, আমি তোমাকে দিয়েছি জান্নাত। জান্নাতের বিনিময়ে জান আর মাল আমি কিনে নিয়েছি। জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ। জানের মালিক আমি না, মালের মালিকও আমি না। তো এখন কার্পণ্যতা কেন? আপনি একটা পশু, আপনাকে যে গরু কুরবানি দিতে হবে, আপনাকে যে মহিষ কুরবানি দিতে হবে, উট কুরবানি দিতে হবে, এমনটি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বার্গেটিং করে নাই। আপনি কোটি টাকার মালিক আছেন, আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একটা পশু আপনি যদি কুরবানি করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার কৃপণতাটা প্রকাশ পেয়ে গেল। কৃপণতা প্রকাশ পেয়ে গেল। অবশ্যই আপনার সন্তুষ্টি থাকতে হবে, মহান রবের সন্তুষ্টি অনুযায়ী কোরবানি করতে হবে। কেন 7 ভাগে আপনি কোরবানি দিতে যাবেন? হ্যাঁ, এখন কোরবানি যখন দিবেন 7 জন, 5 জন, 3 জন আপনারা যে ভাগে কোরবানি দিবেন, অনেক টাকার মালিক। এবার আপনি যেই পরিমাণ সম্পদের মালিক, আপনার মন মানসিকতা যেই রকম, আপনি যেই রকম পরহেজগার, ঠিক সেম টু সেম, অর্থাৎ আপনার সম্পদের সমপর্যায়, সমপরিমাণ পর্যায়ের
ব্যক্তির সাথে ভাগে কোরবানি দিতে পারবেন। আপনি যেমন পরহেজগার ব্যক্তি ঠিক তদ্রূপ ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে পারবেন। আপনার মন মানসিকতা যেমন সেই ব্যক্তির সাথে আপনি ঠিক তদ্রূপভাবে আপনি তার সাথে কোরবানি দিতে পারবেন। এখন যদি প্রশ্ন করা হয় আপনি যার সাথে ভাগে কোরবানি দিচ্ছেন আপনার সম্পদ আর তার সম্পদ কি এক আছে? আপনার মন আর তার মন কি এক আছে? আপনার ইবাদত বন্দিগির বা আপনার পরহেজগারিতে যেমন তার পরহেজগারিতে কি ঠিক সেম একই আছে? যদি এরকম প্রশ্ন করা হয় অসংখ্য ব্যক্তি এর জবাব দিতে পারবে না, অসংখ্য ব্যক্তি জবাব দিতে পারবে না। আরে ভাই, আপনার কোটি টাকা আছে, লাখ লাখ টাকা আছে, আপনি একটা পশু আপনি জবাহ করে মহান রবের সন্তুষ্টির জন্য এটা যদি আপনি করতে না পারেন, ওই পশুর যে গোশত আছে এই গোশতটা আপনি নিজেও খেতে পারতেছেন, আত্মীয় স্বজনকে দিতে পারতেছেন, আপনি পাড়া প্রতিবেশীদেরকে দিতে পারতেছেন, মিসকিনকেও দিতে পারতেছেন, সবাইকে দিতে পারতেছেন। এখানে এই যে একটা মানে স্বতঃস্ফূর্ততা ভালোবাসা, একে অপরের মধ্যে যে এই ভালোবাসাটা কিন্তু 100% একে অপরের মধ্যে যখন বিনিময় হয়ে যাবে এই ভালোবাসাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। এবং আল্লাহ পাক নিজে বলেছেন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার কিছু পৌঁছাবে না, শুধু তোমার তাকওয়া আমার কাছে পৌঁছাবে। এখন আপনি অবজারভেশন করেন, চিন্তা গবেষণা করার পরে আপনি রেজাল্ট বের করেন যে আমি যে ভাগে কুরবানি দেব বা দিচ্ছি বা ইতিপূর্বে দিয়েছি আমার এটা কতটুকু সঠিক হয়েছে, কতটুকু বেঠিক হয়েছে। আপনার অঢেল সম্পদ, আপনি যদি একটা বছর পর রবের সন্তুষ্টির জন্য যদি একটা পশু যদি জবাই করতে না পারেন তাহলে এটা আপনার ওই সম্পদ আপনার ব্যর্থতা, ওই সম্পদ আপনার ব্যর্থতা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের ময়দানে বান্দা তোমার শুধু নেক আত্মাটাই আল্লাহর কাছে পৌঁছাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে পরিষ্কার বলেছেন, আল্লাহ পাক পরিষ্কার কথা বলছেন লা তানফাউ, আল্লাহ পাক নিজে বলছেন লা তানফাউ লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছাবে না, তোমার ধন সম্পদ অর্থকরী সন্তানাদি এগুলো তোমার কোনো উপকারে আসবে না, শুধু নেক আত্মা। অর্থাৎ আমি আজকে যে নেক আমলগুলো করে যাব, নেক আত্মাটা তৈরি করে যাব, এটাই শুধু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার আপনার জন্য কাজে লাগবে। ভাগে কোরবানি তাদের জন্য মোটেও বৈধ না যারা অঢেল সম্পদের মালিক। পরিষ্কার ফতোয়া, যারা অঢেল সম্পদের মালিক তারা গরু হোক, মহিষ হোক, উট হোক, তারা যদি ভাগে কোরবানি দিতে চায় তাদের কোরবানি হবে না। কারণ সেম টু সেম আপনার ভাগীদেরকে মিলতে হবে, কারণ সেম টু সেম মিল হবেও না, আপনার কোরবানি হবেও না। তাহলে এবার আপনি ডিসিশন নেন, আমি হাজার টাকা খরচ করে ভাগে কোরবানি দেবো, আমার কোরবানি যদি না হয় তাহলে আমার এই কোরবানি দেওয়াটার সার্থকতা কি হলো? আমার কোরবানি দেওয়ার সার্থকতাটা কি হলো? নিঃসন্দেহে রেজাল্ট আসবে নেগেটিভ। তাহলে আপনি এখন ডিসিশন নিয়ে নেন যে আপনি ভাগে কোরবানি করবেন নাকি একা একা কোরবানি করবেন। আসুন আমরা সঠিকটা বুঝি, সঠিকটা বোঝার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক, আমিন।